এবার আসেন, বাংলাদেশে যদি ইসলামী শরিয়া আইন থাকতো, কাদিয়ানীদের ক্ষেত্রে বিচার কি হতো? কাদিয়ানীরা শুধু কাফের না, তারা জিন্দিক। জিন্দিক জিন্দিক বলা হয় এমন ব্যক্তিকে যে স্পষ্ট কুফরিতে লিপ্ত কিন্তু নিজকে মুসলিম দাবি করে। সে কি? আমি বলি না কাদিয়ানীরা শুধু কাফের না, কুখ্যাত কাফের। কেন বলি? যুক্তি দলিলটা দিয়ে দিচ্ছি। হিন্দুরা বাংলাদেশে আছে না? মুসলিম পরিচয় না অমুসলিম পরিচয়? আমাদের সমস্যা আছে। খ্রিস্টানরা কি পরিচয়? অমুসলিম। বৌদ্ধরা কি পরিচয়? হিন্দু। ইহুদি তো নাই, থাকলেও পারে দুই চারটা, কারণ কুত্তার বাচ্চা কয়েকটা থাকলে পরিবেশ নষ্ট করে। কিন্তু এরা আছে কি পরিচয়ে? জোরে বলে। আমাদের সমস্যা আছে। অমুসলিম অমুসলিমের মতো থাক। এই জন্য হিন্দুরা যে শান্তিতে পূজা করে বাংলাদেশে, ভারতও তো এত শান্তিতে করে না। আমাদের সরকার তাদের নিরাপত্তা দিচ্ছে ভারত সরকারের চেয়ে বেশি। আর আমরা মুসলমান পরম সহিংসু। ভারতের মুসলিম নির্যাতনে আমাদের কলিজায় রক্ত ঝরে, সেই প্রতিশোধ বাংলার হিন্দুর উপর আমরা নেই না। এটা শরীয় সমর্থন। একের দোষে অন্যের বিচার শরীয় সমর্থন, ঠিক কিনা? তো তারা আছে অমুসলিম পরিচয়, এই জন্য তারা শুধু কাফের। কিন্তু কাদিয়ানীরা তাদের চেয়ে বড় কাফের হইয়া নিজেদেরকে মুসলিম পরিচয় দেয়, এই জন্য তারা জিন্দিক, মানে কুখ্যাত কাফের। আর জিন্দিকের ক্ষেত্রে একমাত্র শাস্তি তাদেরকে হত্যা করা। অতএব সরকারকে বলছি, অনতি বিলম্বে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করুন, নতুবা বাংলাদেশে যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয়ে যায়, মিছিল মিটিং এর প্রয়োজন হবে না। কাদিয়ানীদেরকে যেখানেই পাওয়া যাবে শরিয়া আদালতের আইনে তাদের কল্লা উড়িয়ে দাও। আমার ভাইরা, পরিশেষে আরো কয়েকটি কথা বলে সমাপ্তির দিকে যাচ্ছি। এতক্ষণ আপনারা উপলব্ধি করেছেন কুখ্যাত কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় সরকারকে করতে হবে। তার প্রথম কারণ, সরকার নিজেও নিজেকে মুসলমান দাবি করে। এটা তাদেরও মুসলিম হিসেবে এই দাবি আদায় করতে হবে। দুই, বর্তমান সরকারের রাজনৈতিক আদর্শ হচ্ছে ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতার আদর্শকে বহাল রাখতে হলেও সরকারকে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। কারণ ধর্মনিরপেক্ষতার সূত্র, ধর্মনিরপেক্ষতার মূল কনসেপ্ট হচ্ছে তাদের ভাষায় প্রত্যেক ধর্মের অধিকার রক্ষা করা। তাহলে কুখ্যাত কাদিয়ানীরা কাফের হয়ে নিজেদেরকে মুসলিম দাবি করার দ্বারা অন্য মানুষকে ধোঁকা দিয়ে কাফের বানাচ্ছে। এর দ্বারা তারা ইসলাম ও মুসলমানের অধিকার নষ্ট করছে। সরকার যদি ধর্মনিরপেক্ষতার দাবি করে থাকেন, তাহলে মুসলমানের অধিকার রক্ষা করার জন্য কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা করা আপনাদের সাংবিধানিক দায়িত্ব হয়ে গিয়েছে। আপনাদের রাজনৈতিক আদর্শকে রক্ষা করতে গেলেও কাদিয়ানীদেরকে রাজনৈতিক রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে, ঠিক কিনা বলেন? সরকারকে পাশাপাশি বলবো, কাদিয়ানী যত বুদ্ধিজীবী আছে আর পুরোহিত আছে, তারা যেখানে বসতে চায় আপনাদের তত্ত্বাবধানে বসান। তারা শুধু কাফের নয়, কুখ্যাত কাফের, এটা প্রমাণ করে দিতে আমরা প্রস্তুত আছি। তারা যদি বসতে না চায়, তাহলে অনতি বিলম্বে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করে দিন। পরিশেষে আরেকটি কথা বলবো, প্রধানমন্ত্রী, আপনার সম্মানিত পিতার সব স্বপ্নই আপনি পূরণ করেছেন, কিন্তু আপনার পিতার একটি কথা আপনার জানা নাই। আপনার পিতা
বাংলাদেশের ওলামায়ে কেরামের মাথার মুকুট শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহর কাছে ওয়াদা করেছিলেন, যদি দেশ স্বাধীন হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, তাহলে তিনি কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করবেন। কিন্তু দুঃখ পরিতাপের বিষয়, বঙ্গবন্ধু সময় পান নাই। আর ওনার আশেপাশে সিরাজ আলম আর ডক্টর কামালদের মতো নাস্তিকরা ঘুরঘুর করত, সেজন্য তিনি সুযোগটা করতে পারেন নাই। যেহেতু আপনি নাস্তিকদেরকে মাইনাস করেছেন, পিতার প্রত্যেকটা ইচ্ছা পূরণ করছেন, অতএব আপনার পিতার কবরে যদি শান্তি দিতে চান, আপনার পিতা যে ওয়াদা করে গিয়েছিলেন ফরিদপুরের সাথে, সেই ওয়াদা বাস্তবায়নের জন্য আপনাকে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা করতেই হবে। আল্লাহ তাআলা আপনাকে সেই সুমতি দান করুন, আপনাকে দাবি আদায় করার তৌফিক দান করুন। পরিশেষে আমার ভাই মুন্সিগঞ্জের পীর সাহেব নুরানী সাহেবকে ধন্যবাদ জ্ঞাপন করছি, এলাকাবাসীকে ধন্যবাদ জ্ঞাপন করছি যারা এত সুন্দর ইজতিমার আয়োজন করেছেন। রাতে আল্লামা বাবু নগরী সাহেব আসতেছেন, আপনারা যেভাবে হাজার হাজার মানুষ দিনের বেলা সমবেত হয়েছেন, রাতেও আবার চলে আসবেন। আমার জন্য দোয়া চাই। বিশেষ করে আমি 2 মিনিটের একটি দোয়া করছি। বিশেষ করে আমার মেজো ভাই তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মাওলানা ইহসানুল্লাহ আব্বাসী সাহেব অসুস্থ, ওনার জন্য দোয়া করবেন। আমরা এত বিরাট জম্মে গাফির ছোট্ট একটি দোয়া করছি, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। ইয়া আল্লাহ, আমাদের এই মেহনতকে কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের, আমরা জানি আস-সাইয়ু বিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, আল্লাহ প্রচেষ্টা আমরা করে যাচ্ছি। আল্লাহ তুমি অচিরেই আমাদের তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের দাবি দাওয়াগুলো সরকার যেন মেনে নেয়, সে ব্যবস্থা করে দাও। আল্লাহ, যারা খাতমে নবুয়তের আন্দোলন করে যাচ্ছেন, নুরানী ভাই খুব কষ্ট করে, খুব মেহনত করে বছরে ইজতেমার আয়োজন করেন, তাকে তুমি আজীবন আজিম দান করো। টাকা দিয়ে, পয়সা দিয়ে, নৈতিক সমর্থন দিয়ে যারা সহযোগিতা করে, আল্লাহ তাদেরকে পুরস্কৃত করো। আল্লাহ, মুন্সিগঞ্জের প্রশাসনের জন্য মন খুলে দোয়া করতেছি, যারা ইজতেমার পক্ষে নৈতিক সমর্থন, আইনি সহায়তা দিয়েছে, পুলিশ প্রশাসনের ভাইরা কষ্ট করছে, আল্লাহ তাদের ইহকাল পরকালকে তুমি উজ্জ্বল করে দাও। আল্লাহ, আমার মেজো ভাই আল্লামা ইহসানুল্লাহ আব্বাসী জোধপুরীকে তুমি তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের খাতিরে তাকে রোগ মুক্ত করে দাও, সুস্থ করে দাও, হায়াতে তাইয়্যিবা সেহতে কুল্লিয়া দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على النبي الحبيب نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين.